বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে কয়টি দুর্নীতির মামলা হয় তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত অর্থ পাচারের এই মামলাটি। এই মামলায় বিচারিক আদালতে খালাস পান তারেক রহমান। যে বিচারক এই মামলায় তাকে খালাস দেন, ওই বিচারককে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পরে এই খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। এখানে এসে তারেক রহমানকে দেয়া হয় ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য মামলার সঙ্গে অর্থ পাচারের এ মামলায় আইনি পদক্ষেপ নেন তারেক রহমানের আইনজীবীরা। খালাস চেয়ে আপিলের অনুমতি চান ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনও। মঙ্গলবার যার শুনানি হয় আপিল বিভাগে। শুনানি শেষে দুইজনেরই সাজার রায় স্থগিত করেন সর্বোচ্চ আদালত। অনারেবল অ্যাপিলেট ডিভিশন ৩টা অর্ডার দিয়েছে। একটা লিভ গ্র্যান্ট করেছে, একটা হচ্ছে স্টে করেছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন অ্যান্ড সেন্টেন্স, আর থার্ড হচ্ছে এই যে ডিলেটা ছিল ৩০৪৯ দিন, এটা কন্ডেম করেছে। মামলাটাই ছিল বয়েড অব ইনিশিও, অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না। কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগতা করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটার ট্রায়াল করালেন। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ চেষ্টা করেছিলেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে প্রশ্নবিদ্ধ করার জন্য। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগের আমলে তারেক রহমানের বিরুদ্ধে ৮৪টি মামলা হয়। এর মধ্যে প্রায় ৪০টি মামলায় জিতেছেন তারেক রহমান। দণ্ড হওয়া আরও ৩ মামলা এখনো বিচারাধীন রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আইনজীবী বলছেন, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় দেশের মানুষ ও নেতাকর্মীরা। জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, উনি সারা বাংলাদেশের মানুষ যারা অপেক্ষা করছেন, বিএনপির শত সহস্র নেতাকর্মী অপেক্ষা করছেন ওনার জন্য। এই অপেক্ষা অনুভূতির প্রতি তিনি শ্রদ্ধাশীল। ওনার দেশে ফেরাটা উনি যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। এদিকে বিস্ফোরক আইনের এক মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ১২ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তার আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা ও সাজা দেয়া হয় দুলুকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।